আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমাদের আইসিটি স্কুলের যে ধারাবাহিক লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা রাখব দশম শ্রেণী থেকে দশম শ্রেণী বাংলা সাহিত্যের যে কবিতার অংশ রয়েছে সেই কবিতা অংশ থেকে আজকের আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে আমরা দেখে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে আলোচনা রাখব যার নাম শুধু নামই নয়, বাংলা সাহিত্যে তো অবশ্যই, সেই সাথে বিশ্বের সাহিত্যের দরবারেও নিজেকে যে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তার সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেই আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণী বাংলা সাহিত্য, দশম শ্রেণী কবিতা মানুষ, কাজী নজরুল ইসলাম। প্রিয় বন্ধুরা, আমরা শুরুতেই কিছু কথা যদি বলি তাহলে হয়তো বা আমাদের পরিষ্কার ধারণা চলে আসবে। আমরা জানি কাজী নজরুল আমাদের জাতীয় কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন পরাধীনতার মাঝে এবং তার উত্থান পতন এই পরাধীনতার মাঝে। আমরা জানি কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ 1899 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1976 সালে। আমরা যদি দেখি যে এই নজরুল অসুস্থ হয়েছিলেন 1943 সালে। তার সাহিত্যিক জীবন ছিল 22 বছরের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 22 বছর সাহিত্যিক জীবনে তার জীবনের নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে তিনি নিজেকে সেই জায়গায় উপস্থাপন করেছেন, যার কারণে আজও মানুষ তাকে শ্রদ্ধা করে স্মরণ করে। প্রিয় বন্ধুরা, আমরা দেখি যে সাহিত্য সমাজের দর্পণ, সমাজে যা ঘটে বা যা প্রকাশ পায় সেই বিষয়বস্তুই মূলত পরবর্তীতে আমরা সাহিত্যের মধ্যে দেখে থাকি। এই জন্য আমরা জানি যে সাহিত্যকে দর্পণ বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি নজরুলের সংক্ষিপ্ত স্বরে কিছু পরিচয় বলি তাহলে হয়তো তোমাদের আরও পরিষ্কার হবে যে এই নজরুল সম্পর্কে। তার ছোটবেলায় একটি ডাক নাম ছিল দুখু মিয়া। কেউ আবার তাকে নজরুল বলে আহ্বান করতেন, কেউ দুখু মিয়া বলতেন। তার যে উপাধিগুলো ছিল, ডাক নাম বা উপাধি ছিল, ছদ্মনাম ধূমকেতু, ব্যাঙ্গাচি। আমরা জানি নজরুলের দুটি ছদ্মনাম ছিল, ধূমকেতু, কেউ ধূমকেতু বলতো, কেউ আবার ব্যাঙ্গাচি বলতো। প্রিয় বন্ধুরা, আমরা সেই সাথে নজরুল ইসলাম এর যে কিছু তথ্য এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি 1926 সালে বাংলাদেশে আসেন। নজরুল বাংলাদেশে প্রথম এসেছিলেন 1926 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নজরুলকে স্থায়ীভাবে আনা হয় 1972 সালে। তৎকালীন যে সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আমাদের এই কবিকে নাগরিকত্ব সহ 21 পদক প্রদান করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে আমরা আরেকটি তথ্য উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করা হয়, সেই সাথে জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় বন্ধুরা, এই মহান সাহিত্যিককে 1974 সালে জাগত্তরণী স্বর্ণপদক দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই মহান সাহিত্যিক তার লেখালেখির যে মূল উৎস ছিল সমাজের অন্যায় প্রতিবাদ, এবং যেখানেই সরকার প্রধান হোক বা গোত্র প্রধান হোক, যেখানে অন্যায় অত্যাচার অবিচার চলেছিল তাদের বিরুদ্ধে ছিল তার বিদ্রোহ। আমরা জানি তার একটি বিশেষণ আছে, বিদ্রোহ কবিতা। তিনি এই কাব্যগ্রন্থ, অগ্নিবীণা কাব্যগ্রন্থ রচনার মাঝেই বিদ্রোহী তার যে বিশেষণ এটি আজও শোভাবর্ধন করে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার কারাবরণ দেখি, যে প্রবন্ধটি রচনা করে তিনি কারাবরণ করেছিলেন। আমরা সেই প্রবন্ধটি হচ্ছে
মায়া ভুকাহ প্রবন্ধ লিখে তিনি কারাবরণ করেছিলেন। তিনি সেই সাথে একটি কবিতাও লিখেছিলেন, আনন্দময়ীর আগমন কাব্যগ্রন্থ, যেটি প্রকাশ হয়েছিল সেই 1920 সালে। আনন্দময়ীর আগমন কাব্যগ্রন্থ রচনার কারণেও তিনি কারাবরণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কাজী নজরুল সাহিত্যের যেগুলো শাখা রয়েছে সবগুলোতেই তিনি সমান পারদর্শিকতার পরিচয় দিয়েছেন, সার্থকতার সাথে তিনি নিজেকে উজাড় করে ঢেলে দিয়েছিলেন। আমরা জানি তিনি আমাদের কাছে কবি হিসেবে পরিচিতি লাভ করলেও তার কাব্যগ্রন্থ, এরপরে আমরা দেখি দিনলিপি, প্রবন্ধ, উপন্যাস তিনি রচনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেগুলো ধারাবাহিকভাবে একটু একটু করে জানার চেষ্টা করব। আমরা তাহলে চলে যাই পরবর্তীতে যে আমাদের যে পরিচিতি পর্ব রয়েছে। কবি পরিচিতি। নাম কাজী নজরুল ইসলাম। জন্মসাল হচ্ছে 24শে মে 1899 সাল। আমরা জানি এই 1899 সালে আমাদের বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি এই ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন। আমরা শিক্ষা যেমন দেখি যে তিনি স্থিরভাবে কোনো জায়গায় পড়াশোনা সেভাবে সমাপ্ত করতে পারেননি, যতটুকু পেরেছিলেন তিনি আন্তরিকতার সাথে সেগুলো অধ্যয়ন করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেব যে ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুল তার শিক্ষা জীবন সমাপ্ত হয় এই বিদ্যাপীঠ থেকে। তার যে কিছু কিছু জায়গায় পড়াশোনার গ্যাপ হওয়ার কিছু কারণ ছিল, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই সাথে অভিভাবক সচেতনতার একটি অভাব ছিল। আমরা জানি যদি অভিভাবক সচেতন হতো তাহলে হয়তো বা তার এই অকালে যে পড়াশোনার ইতি ঘটবে এটি হয়তো বা নাও ঘটতে পারত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজী নজরুল ইসলামকে দেখি তার যে সাহিত্যকর্মগুলো, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে আমরা উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, খনি মনসা, জিঞ্জির সন্ধ্যা, প্রলয় শিখা, দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দল, চক্রবাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়, এই যে তার যে সাহিত্যকর্ম এগুলো সকলের মুখস্থ রাখতে হবে, কেননা এখান থেকে নৈবিত্তিক এসে যায়। হয়তো এমনও হতে পারে যে নিচের কোনটি বা নিম্নের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, এখান থেকে একটি নাম দিল বিষের বাঁশি, এর সাথে আরও 3টি অপশন যদি দিয়ে থাকে, আমরা যদি এটা মুখস্থ রাখি তাহলে আমরা এটার সঠিক উত্তর দিতে পারবো। এই জন্য আমাদের যেটি করতে হবে, করণীয়, যে সাহিত্যকর্মগুলো অর্থাৎ কবি পরিচিতি, পাঠ পরিচিতি একদম মুখস্থ রাখতে হবে। কেননা পাঠ পরিচিতি যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে, জ্ঞানমূলক ছাড়াও আমরা যদি উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক যে প্রশ্নগুলো সৃজনশীল রয়েছে সেগুলো আমরা সহজেই স্বাভাবিকভাবেই উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে তাঁর কিছু উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ। আমরা এই পর্যায়ে দেখে নিতে পারি যে গল্প গ্রন্থ রিক্তের বেদন, ব্যথার গান, শিউলি মালা, পদ্ম গোখরা, জেনের বাদশা, এই হচ্ছে তার উল্লেখযোগ্য নজরুলের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কাজী নজরুল ইসলাম তার সাহিত্যে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন বারবার সরকারের
প্রতি তার একটি চূড়ান্ত, সরকারের প্রতি তার একটি উপদেশমূলক, সরকারের প্রতি তার একটি সংশোধনীয়মূলক কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখে নেই যে কাজী নজরুল ইসলাম যে উপন্যাসগুলো লিখেছিলেন, উল্লেখযোগ্য উপন্যাস, অর্থাৎ তিনি সমগ্র জীবনে 3টি উপন্যাস রচনা করেছিলেন। কারণ উপন্যাস যেহেতু ঘটনা প্রধান, চরিত্র প্রধান, কাহিনী, সংলাপ এগুলো উপস্থাপন করতে হয়, কিছু ইনিয়ে বিনিয়ে ন্যাকামি বা বিভিন্নভাবে এগুলোকে শোভাবর্ধন করার জন্য যে কাজগুলো সেগুলো করতে হয়। কিন্তু নজরুল এটাতে বিশ্বাসী ছিলেন না, যার তার লক্ষ্য ছিল, জন্মের পরে তিনি দেশ পরাধীন দেখেছেন, দেশকে স্বাধীন করাই মূলত তার একটি লক্ষ্য ছিল। যার কারণে তিনি গল্প, কবিতা, উপন্যাস, নাটক যে বিষয় তিনি রচনা করেছেন সেগুলোর মূল প্রেক্ষাপট, মূল বিষয়বস্তু, মূল চাওয়া পাওয়া একটি ছিল, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আমরা দেখে নেব উপন্যাস। কোহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধন হারা, প্রবন্ধ গ্রন্থ তার ছিল যুগবাণী, দুর্দিনের যাত্রী, ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি। আমরা দেখে নিলাম এক পলকেই এই সাহিত্যিকের সংক্ষিপ্ত স্বরে পরিচয়। প্রিয় বন্ধুরা, একটি কথা এখানে উপস্থাপন করতে চাই, তিনি সফলতার সাথেই তার রচনাগুলো তিনি উপস্থাপন করেছেন। আর নাটকেও তিনি যথেষ্ট তার সক্ষম, তার যে সাহিত্যের, তার যে মেধা, তার যে মনন ছিল, এই বিষয়ে তিনি সক্ষমতার পরিচয় দিয়েছেন নাট্য সাহিত্যে। তিনি নাট্য সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য রচনা করেছেন আলেয়া, 1931 সালে। আলেয়া নাটকটি তিনি রচনা করেছেন 1931 সালে। এরপরে আমরা দেখি পুতুলের বিয়ে, ঝিলিমিলি 1930 সালে। মধুমালা নাটক প্রকাশ হয়েছিল 1951 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বল্প পরিসরে কাজী নজরুল ইসলামের যে সংক্ষিপ্ত সাহিত্যকর্ম আমরা দেখে নিলাম। আমরা দেখে নিতে পারি নজরুল ইসলামের যে গানগুলো ছিল, এই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তার যে গান, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, আমরা জানি যে বুলবুল, চন্দ্রবিন্দু, চাতক, বনগীতি, গানের মালা ইত্যাদি। তিনি 2000 প্রায় 2500-এর মতো গান রচনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কাজী নজরুল ইসলাম হয়তোবা আসবেন না, তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে, সৃষ্টির মাঝে। আমরা জানি মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে নয়, কর্মের মধ্যে। আমরা এও জানি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই নজরুলের উদারতা মনোভাব দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নজরুলের কাব্য সংকলন সঞ্চিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন সঞ্চয়িতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক পলকেই নজরুল সম্পর্কে দেখে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে উপাধি বিদ্রোহী কবি, মৃত্যু সাল 29শে আগস্ট। এই মাসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, এই মাসে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছিলেন। 29শে আগস্ট 1976 সাল। মৃত্যু স্থান ঢাকা পিজি হাসপাতালে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তার আরো কিছু বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন সৈনিক, একাধারে সৈনিক, গীতিকার, নাট্যকার, অভিনেতা, প্রযোজক, পত্রিকার সম্পাদক। তার যে পত্রিকাগুলো ছিল ধূমকেতু, এই পত্রিকায় তিনি সম্পাদনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যা এই মানুষটি ছিলেন বিভিন্নভাবে নিজেকে বিভিন্ন কাজে জড়িয়েছেন। সেই কাজগুলো সময়ের দাবিতে তিনি নিজেকে জড়িয়েছিলেন। আমরা দেখে নিব আজকের যে আমাদের মূল বিষয়বস্তু,
যে মানুষ কবিতাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2-4 লাইন যদি এখানে উপস্থাপন করি তবে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এর আগে ছোট্ট করে যে কাজটি তোমাদের করতে হবে, মূল সাহিত্য বইটি তোমরা এই মুহূর্তে বের করে নিতে পারো। আমরা তাহলে যখন পড়তে থাকবো ব্যাখ্যাগুলো সহ তখন তোমাদের মাঝে আরো পরিষ্কার হবে। মানুষ, কাজী নজরুল ইসলাম। আমরা জানি এই মানুষ কবিতার মাঝেই তিনি নিজেকে সত্যিকার একজন প্রতিভাবান সাহিত্যিক হিসেবে আখ্যায়িত করেছেন। গাহি সাম্যের গান, এখানে গাহি মানে গায়, সাম্যের মানে হচ্ছে সমান। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। অর্থাৎ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সৃষ্টির সেরা যে হচ্ছে মানুষ, মানুষের ঊর্ধ্বে কেহ নেই, এই কথাটি তিনি উপস্থাপন করেছেন। এই জন্য গাহি সাম্যের গান, অর্থাৎ আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই তাহলে আমাদের উচিত হবে শ্রেষ্ঠ আচরণ করা। আমাদের দ্বারাই যেন কেউ অন্যায়ভাবে কষ্ট না পায়, কারো প্রতি আমাদের যেন জুলুম নির্যাতন বা কাউকে অন্যায়ভাবে কোনো কিছুতেই যেন দমিয়ে না রাখি বা চাপে না ফেলে কোনো কাজ উদ্ধার করি। এই বিষয়গুলো আমাদের, এই গুণগুলো আমাদের থাকা উচিত। এরপর আমরা দেখি নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। অর্থাৎ আমাদের মাঝে কোনো ধর্মভেদ নেই, নাই দেশ কাল। আমরা যে মানুষ, আমরা বাংলাদেশে বসবাস করি, আবার কেউ পাকিস্তানে, কেউ ভারতে, কেউ আবার ইতালিতে। এই যে বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে এক একজন এক এক দেশে বসবাস করে, কিন্তু আমরা কিন্তু আমাদের পরিচয় মানুষ। আমাদের ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া পাওয়া, এই যে পঞ্চম ইন্দ্রিয় আমাদেরও যেভাবে রয়েছে অন্য দেশের মানুষেরও ঠিক সেই রয়েছে। অভেদ ধর্ম, অর্থাৎ ধর্ম যদিও বা আমরা আলাদা আলাদা মানুষ রয়েছে ধর্মের, কিন্তু আমাদের ধর্মের ঊর্ধ্বে মানুষ। মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। আমরা দেখি যে সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ার দুয়ারে, পূজার সময় হলো। এখানে পূজারি বলে আখ্যায়িত করা হয়েছে যে মন্দিরের যে সেবক, মন্দিরের যে খাদেম, তাকে আহ্বান করা হয়েছে যে একজন ক্ষুধার্ত মানুষ দরজায় এসে আর্তনাদ করছে, তুমি দরজা খুলে দাও। এই ক্ষুধার্ত মানুষকে তুমি যদি সেবা যত্ন করো, তাকে অন্ন দাও, তাহলে তুমি খোদা বা তুমি ভগবানের স্রষ্টার তুমি উপাসনার যে কাজগুলো সেগুলো সক্ষমভাবে করে থাকবে। স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনা, দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। অর্থাৎ এই যে পুরোহিত স্বপ্নে বিভোর ছিল, তিনি দরজা খুলে দিলেন। খুলে দিয়ে দেখলেন একজন ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে। তার ধারণা ছিল যে এই, অর্থাৎ তিনি দরজা খুলে হয়তোবা তিনি মন্দিরের যে প্রসাদ মানুষ দিয়ে যায় সেগুলো তিনি পেয়ে যাবেন, কিন্তু হিতে তার বিপরীত তিনি দেখলেন। তাহলে এই লোকটির পরিধে পরনে কিরকম জামা কাপড় ছিল আমরা যদি দেখে নেই, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, অর্থাৎ তার অমলিন কাপড় ছিল এবং শরীর ছিল ক্ষীণ পাতলা অসুস্থ, দেখেই যেন মনে হয় যে একটি রোগাটে মানুষ। ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, অর্থাৎ ক্ষুধার কারণে তার ভিতর থেকে কথাই বের হচ্ছে না, ক্ষীণ সংকীর্ণ আওয়াজ বের হচ্ছে। ডাকিল পান্থ, অর্থাৎ পথিক ডাক দিল, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। অর্থাৎ বলছে তুমি এবার দরজা খুলে দাও, আমি তো 7 দিন ধরে না খেয়ে আসি। সহসা বন্ধ হলো মন্দির। এই কথা শোনা মাত্রই এই মন্দিরের যে সেবক পুরোহিত ছিলেন তিনি দরজা বন্ধ করে দিলেন। ভুখারি ফিরিয়া চলে। এরপর এই মোসাফির, এই অসহায় লোকটি, ক্ষুধার্ত ব্যক্তিটি সেখান থেকে তিনি চলে যাচ্ছিলেন। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। অর্থাৎ তিমির রাত্রির মতো, তিমির রাত্রি অন্ধকার অমানুষের মধ্যে তিনি চলতেছেন, তারপরও মনে হচ্ছে পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। অর্থাৎ আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন সাহিত্যিকের কথা মনে পড়ে যায়, ক্ষণজন্মা সাহিত্যিক সুকান্ত ভট্টাচার্য 1926 থেকে 26 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
এই সাহিত্যিকের একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রয়েছে ছাড়পত্র। সেই ছাড়পত্রের কাব্যগ্রন্থে তিনি উপস্থাপন করেছেন ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ পেটে যদি ক্ষুধা থাকে, যতই ভালো বলিয়ে আওড়ায় না কেন, ভালো ভালো কথা অজনসিয়ত করি না কেন, সেগুলো আমাদের ভালো লাগবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় আমরা দেখি যে তিমির রাত্রি, রাত তো তিমির রাত সাধারণত ঠান্ডা হয়ে থাকে, শীতল হয়, কিন্তু এই রাতের শীতলতার মাঝেও তার ভিতর জ্বলে যাচ্ছে ক্ষুধায়। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর ভাই দেবতা তোমার নয়। এবার এই পথিক বলতেছে যে ওই মন্দির, ওই পূজারীর ভাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আসিল, অঢেল গোস্ত রুটি। এরপরে আমরা দেখি যে মসজিদে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে অনেক গোস্ত রুটি ছিল। এরপরে দেখো কি হয়, মসজিদে আচ্ছা বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এই যে অবশিষ্ট যে খাবারগুলো রয়েছে, গোস্ত রুটি, মোল্লা অর্থাৎ মসজিদের যে খাদেম, সে খুব খুশি। কারণ আমরা দেখি সমাজে যখন কোনো অনুষ্ঠান হয়, মসজিদে ধর্মীয় কোনো উৎসব পালন করা হয়, সেখানে যে মিষ্টান্ন বা বিভিন্ন প্রকার খাবার আমরা পরিবেশন করি, সেই খাবারের শেষে মোল্লা মসজিদের যে খাদেম, তার জন্য আমরা রেখে দিই বা অবশিষ্ট খাবার তাকে আমরা দিয়ে দিই। এই জন্য এখানেও আমরা দেখি যে অনেকগুলো খাবার বেঁচে গিয়েছিল, যেগুলো দেখে মোল্লা সাহেব খুব খুশি। এমন সময়, ঠিক ওই সময়ে এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। অর্থাৎ এমন সময় একজন মুসাফির আসলো, তার আজারির চিন অর্থাৎ তার যে আর্তনাদ, সে আর্তনাদের পরিচয় তিনি বহন করে চলেছেন। বলে বাবা আমি বুকা, আঁকা আছে আজ নিয়ে 7 দিন। বলে আমি 7 দিন ধরে না খেয়ে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে প্রশ্ন হতে পারে যে এই পথিক কতদিন ধরে তিনি না খেয়েছিলেন, মন্দিরে কে কপাট দিয়েছিল, তার শারীরিক কাঠামোটা কেমন ছিল, পোশাক আশাক কেমন ছিল, তার কণ্ঠস্বর কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি ভাবে প্রশ্ন আসতে পারে। যার কারণে আমরা এই মূল যে কবিতাটি, এটি অর্থ সহ পড়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা যেভাবে প্রশ্ন আসুক না কেন, তোমরা যেন এটা সঠিকভাবে উত্তর দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই সাথে আরেকটি জিনিস লক্ষ্য করব যে এই সমসাময়িক যে অবস্থা, সামাজিক অবস্থা কেমন ছিল, এই বিষয়টি আমরা এরপরে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতদিন ধরে না খেয়েছিল, 7 দিন ধরে। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা। অর্থাৎ মোল্লা সাহেবের এটি একটি উক্তি ছিল যে শুভ সময়ে এই যে গোস্ত রুটি অতিরিক্ত ছিল, মোল্লা সাহেব খুব আন্তরিকতার সহিত তিনি উৎফুল্ল উৎসাহিত হয়েছিলেন। কিন্তু যখন দেখলেন যে এই একজন অনাথ অভাবী মানুষ, হতদরিদ্র মানুষ পথিক এসে আহ্বান করছেন খাবারের জন্য, তখন এগুলো তার মানে যে চিন্তা ভাবনা, তার যে আশা, এটা বোধহয় নষ্ট হয়ে গেল। এই জন্য এটাকে বলা হয়েছে ভেলা হলো দেখি লেখা। ভুকা আসো মর্গ ভাগাড়ে গিয়ে, অর্থাৎ ভাগাড় মানে যেখানে মৃত্যু, গরু চতুষ্পদ জন্তু মরে গেলে যেখানে আমরা রেখে আসি, ফেলে দিয়ে আসি, সেই জায়গাটাকে বলা হয় ভাগাড়ে। এই জন্য মোল্লা আবার বলতেছে ভুকা আসো মর্গ ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। এই যে ধর্মকে পুঁজি করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য প্রাণ চেষ্টা চালাচ্ছে। এই ধর্মের দোহাই দিয়ে যারা সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধেই নজরুলের প্রতিবাদ ছিল। এইবার বলছে নমাজ পড়িস বেটা। ভোকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা, সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। এই হলো আমাদের সাধারণ মোল্লা পুরোহিতদের যে মানসিকতার পরিচয়। ধর্মকে তারা পুঁজি করে ব্যবসা করতেছে নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য। আমরা এই বিষয়গুলো যেন সতর্কতার সাথে অবলম্বন করি, তাহলে হয়তোবা আগামীতে সমাজ, দেশ, রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে
80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু। অর্থাৎ আক্ষেপের সহিত বলছে যে হে প্রভু, হে স্রষ্টা, হে আল্লাহ, 80 বছর আমার বয়স 80 বছর কেটে যাচ্ছে, তবু আমাকে তুমি না খেয়ে রাখুনি, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। তার আক্ষেপ, মন্দির মসজিদে যেহেতু প্রভু স্রষ্টা আল্লাহ এসে থাকে বা তার পবিত্র স্থান, কিন্তু সেখানে আসলে নাই, আল্লাহ প্রভু নাই, মানুষের দাবি। কোথা চেঙ্গিস, গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়। ঐতিহাসিক ব্যক্তিদের এখানে আহ্বান করা হয়েছে যাতে করে, কোথা চেঙ্গিস ছিলেন একজন মুসলিম যোদ্ধা শাসক। গজনী মাহমুদ, সুলতান মাহমুদ তার প্রকৃত নাম। 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। কোথায় কালা পাহাড়, এটি একটি হিন্দু সম্প্রদায়ের মানুষ। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে অসংখ্য ভণ্ডামি, অসংখ্য অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে তিনি ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। তাদের আহ্বান করেছেন মূলত ওই সমস্ত মোল্লা পুরোহিতদের যে লক্ষ্য, সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায়, কে যায় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি সাবল চালা। হাইরে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড করে স্বার্থের জল। এই যে বিষয়গুলো সত্যি আমাদের ধর্মের যে দোহাই দিয়ে সাধারণ মানুষ যে নিজেদের অবস্থান থেকে মানুষকে যে শ্রদ্ধা করত, যারা ধর্মীয় নেতৃবৃন্দ ছিল, যারা পুরোহিত মোল্লা, যারা ধর্মের সঠিক পথ দেখিয়ে দিবেন, তারাই ছিল আসলে মূলত স্বার্থনিষ্ঠ মানুষ। এদের বিরুদ্ধেই মূলত কাজী নজরুল ইসলামের যে সোচ্চার, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। শব্দের অর্থ ও টিকা, আজারি, রুগ্ন ব্যথিত, ক্ষুধার ঠাকুর, ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে। ক্ষুধার মানিক জলের, আমরা দেখতে পাচ্ছি ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি এই শব্দের অর্থগুলো সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় এখান থেকে এসে যায়, আমরা সেটি সঠিকভাবে উত্তর দিতে পারবো। প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা বোর্ড বইয়ের যে শব্দের অর্থগুলো রয়েছে এগুলো সুন্দর করে দেখে নিতে পারো। প্রিয় বন্ধুরা, এরপরে দেখি যে গো, ভাগাড়, মৃত গরু ফেরার নির্দিষ্ট স্থান, ঠাকুর, দেবতা, এরিয়া, উগ্রভাবে, ক্রুদ্ধভাবে, পান্থ, প্রতীক, পুরোহিত, ফোকারি, চিৎকার করে, বর, আশীর্বাদ, বোখারি, ক্ষুধার্ত ব্যক্তি, মহিয়ান, অতি, মহান, সাম্য, সমতা, উৎস। আমাদের কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, মানুষ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি পাঠের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে বিবেচনা করবে, সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ জীবন গড়ে তুলতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে পাঠের উদ্দেশ্য অসাম্প্রদায়িক, ধর্ম নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে, এই বিষয়গুলো আমাদের এখানে মূলত কাজী নজরুল ইসলাম তার যে মেধা, মনন, যোগ্যতা, তিনি আপন মনের মাধুরী মিশিয়ে নিজেকে উপস্থাপন করার একটা ক্ষেত্র তিনি তৈরি করেছিলেন, যার ফসল আমরা এই সাম্যবাদী কাব্যগ্রন্থের থেকে মানুষ কবিতাটি দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কবিতাটির সার সংক্ষেপ দেখে নেই এক পলকে। পৃথিবীতে নানা ধর্ম, বর্ণ, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে। মানুষ গ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্যই জীবন বাজিও রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা
সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু নাই, ধর্মেও সে কথাই বলে, কিন্তু মানুষের চেয়ে ধর্ম বড় কিছু নাই। ধর্ম যদি সেটি বলেই থাকে, তাহলে আমরা যারা ধর্মের ধারক বাহক হিসেবে পরিচয় দেই, তারা কেন মানুষদেরকে শ্রদ্ধা করি না? মূলত নজরুলের এটি একটি প্রশ্ন। নামকরণের সার্থকতা। মানুষ সৃষ্টির স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, জ্ঞানে গুণে বিচার বুদ্ধিতে জগতের সবার চেয়ে সব দিক থেকে মানুষ এগিয়ে। আল্লাহ নিজেই বলেছেন, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সৃষ্টির সেরা জীব হিসেবে আমি মানুষকে আখ্যায়িত করেছি। যার কারণে অনেকগুলো বিষয় এর সাথে সংশ্লিষ্ট, অনেকগুলো গুণে গুণান্বিত, অনেকগুলো প্রশ্নের সংশ্লিষ্টতা থাকার কারণে এই কবিতাটির নামকরণ মানুষ হিসেবে সার্থকতা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে এই কবিতার মাঝে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক পলকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখে নিতে পারি। গোশত রুটি নিয়ে কে মসজিদে তালা দিল? আমরা যদি কবিতাটি মনোযোগ সহকারে শুনে থাকি, তাহলে আমরা এটির উত্তর দিতে পারবো। মসজিদে যে খাদেম ছিল, মোল্লা ছিল সে। আজারি শব্দের অর্থ কি? চিহ্ন, আর্তনাদ। মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? 17 বার। মোসাফির কত বছর প্রভুকে ডাকেনি? 80 বছর। মানুষ কবিতায় পথিকের বস্ত্র কিরূপ ছিল? জীর্ণ শীর্ণ বস্ত্র ছিল। কালাপাহাড়কে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ফোকারি শব্দের অর্থ কি? মোসাফির কতদিন ভুকা ছিল? 7 দিন। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক পলকেই দেখে নিতে পারো। কবি ভজনালয়ের সব দেওয়া দ্বার ভেঙে ফেলতে বলেছেন কেন? তোমরা এই প্রশ্নগুলো নোট করে নিতে পারো। মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন? ওই মন্দির পূজারীর হায় দেবতা, তোমার নয়, ব্যাখ্যা করো। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? মোল্লা সাহেব মসজিদে তালা দিল কেন? কবি কালাপাহাড়কে আহ্বান করেছেন কেন? কবি মানুষকে মহিয়ান বলেছেন কেন? তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানে জলে ব্যাখ্যা করো। প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। উত্তরটি ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মানুষের চেয়ে বড় কিন্তু নাই, নহে কিছু মহিয়ান কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো নোট করে নিয়েছো, এই আশা রাখি, এই প্রত্যাশা করতেই পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মানুষ কবিতাটি আগেও আলোচনা করেছিলাম, কিন্তু সেটি 9ম শ্রেণীতে ছিল। আর আমরা আজকে যেটি আলোচনা রাখলাম 10ম শ্রেণী থেকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে আজকের যে আমাদের লাইভ ক্লাস নিশ্চয়ই তোমরা উপভোগ করেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের লাইভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। সেই সাথে আরেকটি অনুরোধ, আগামী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।